Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আজ একটি ফিগ বনসাইয়ের উপর কাজ করছি। এটি একটি ছোট্ট পটের মধ্যে গ্রো করছি। এর বয়স 4 থেকে 5 বছর হয়ে গেছে। তো এটি আমাদের দেশীয় ডুমুর। এর কাণ্ডটির মধ্যে একটা খুব সুন্দর স্টাইল রয়েছে, টুইস্ট রয়েছে। গাছটি গাছের যে গোড়াটা সেটা একটা বিশেষভাবে মাটির উপরে প্রতিস্থাপিত। দেখতে বেশ ভালো লাগে এবং একদিকে এটি হেলানো। এটিকে বনসাইয়ের ভাষায় হয়তো বলে লিটারেটি স্টাইল। সারা গায়ে কাণ্ডের মধ্যে ব্রাঞ্চ থাকবে না, লম্বা হয়ে উপরের দিকে চলে যাবে, একদিকে কাত হয়ে এর কাণ্ডের মধ্যে বিশেষ কোনো ব্রাঞ্চ থাকবে না, শুধু মাথার উপরে কিছু স্বল্প ব্রাঞ্চ থাকবে। তো এই স্টাইলটিকে বলা হয় লিটারেটি স্টাইল। আমি এই গাছটিকে খুব ছোট্ট একটি চারা থেকে গ্রো করে বড় করেছি। তো আজ এটিকে একটু প্রুনিং এবং ওয়ারিং করে এর স্টাইলটাকে একটু রিফাইন করে দেব, তাই এর উপর কাজ করছি। তো এর পটের মধ্যে এক ধরনের সফট উইডস কিছু গজিয়েছে, সেগুলিকে আমি ছেঁটে নিয়েছি। এই উইডসগুলি অনেকটা মোসের মতো, সাধারণত শ্যাওলা যেমন পটের মধ্যে জমায়, অনেকটা সেই প্রকৃতির, কিন্তু খুব সফট। এগুলি খুব বেশি মাটির পটের নিউট্রিশন এরা নেয় না, সাধারণ জল পেলেই এরা বেঁচে থাকে। তাই এগুলিকে সম্পূর্ণ আমি রিমুভ না করে একটু ছেটে নিয়েছি। এখন গাছটির সব পাতাগুলিকে আমি ডিফোলিয়েট করে নিয়েছি, ছেটে নিয়েছি সবগুলি পাতাকে। এখন এর উপরের মাথার উপরের যে ব্রাঞ্চগুলি রয়েছে সেগুলিকে ওয়ারিং করে আমি একটু স্টাইল করে দেব, সাজিয়ে নেব। তো পুরানো ব্রাঞ্চ হেড এবং মরা মৃত ডাল সরু ব্রাঞ্চগুলিকে আমি ছেটে নিচ্ছি, গাছটিকে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে একে আমি ওয়ারিং করে নেব। কিভাবে স্টাইল করব আমি একটু দেখে নিচ্ছি। গাছটি একদম খাড়াভাবে মাটিতে বসানো নেই, মাটিতে এটি বাঁকা হয়ে একটা প্যাটার্ন তৈরি করেছে। এর নিচ থেকে মূল বেরিয়েছে এবং গাছটি একটি টুইস্ট নিয়ে এর কাণ্ডটি উপরের দিকে কাত হয়ে চলে গেছে। তো আমি এর ব্রাঞ্চগুলিকে একে একে ওয়ারিং করে নিচ্ছি সাজানোর জন্য। তো বিভিন্ন ধরনের ডুমুর গাছ রয়েছে। তো এই ডুমুর গাছটি আমাদের স্থানীয় এবং এর যে ফল বেরো হয় গাছে ধরে ডুমুর ফল, সেগুলি এডিবল না, খাওয়া যায় না। কিছু কিছু প্রজাতির ডুমুর ফল
খাওয়া যায়, এডিবল, এবং এইগুলি যথেষ্ট ভিটামিন এবং খাদ্যগুণ থাকে। এগুলি সবজি হিসাবে, ভেজিটেবল হিসাবে খাওয়া যায়। কিন্তু এই জাতীয় ডুমুর ফল ব্যবহার করা যায় না। এইগুলিকে অনেকে যজ্ঞ ডুমুরও বলে বাংলাতে। এই ডুমুর ফল হিন্দুদের বিভিন্ন পূজা পার্বণে ব্যবহৃত হয়, যজ্ঞে ব্যবহৃত হয়। তাই হয়তো একে যজ্ঞ ডুমুর বলেও ডাকা হয়। আমি এর টপ ব্রাঞ্চগুলিকে একে একে ওয়ারিং করে নিচ্ছি। তো ডুমুর গাছের পাতাগুলি বেশ খসখসে, অনেকটা স্যান্ড পেপারের মতো, খুব খসখসে হয়। এবং আপনারা জানেন যে ডুমুরের ফুল খুব কম দেখা যায়। বাংলাতে একটা প্রবাদ আছে, ডুমুরের ফুল, অর্থাৎ যাদেরকে এমনিতে দেখা যায় না, খুব কম দেখা যায়, তাদেরকে বলে যে ডুমুরের ফুল হয়ে গেছে। অর্থাৎ দেখা যায় না, ফুল দেখা যায় না, কিন্তু ফল গাছের মধ্যে ধরে। তো এইভাবে আমি গাছটিকে সাজিয়ে নিচ্ছি এর মাথার উপরের ব্রাঞ্চগুলিকে। আমি দেখে নিচ্ছি গাছটিকে কিভাবে রাখলে বেশি আকর্ষণীয় লাগবে। এই গাছটির কাণ্ডের মধ্যে যে টুইস্ট রয়েছে, সেজন্যই এই গাছটি আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে। এর কাণ্ডটার মধ্যে একটা টুইস্ট আছে, এবং একদিকে হেলানো, এবং এর যে সারফেস রুট বলতে যে ট্রাঙ্ক, যে একটা মাটির মধ্যে ট্রাঙ্কের যে গোড়াটা যেভাবে মাটির উপরে আঁকড়ে আছে, সেটা দেখতেও বেশ ভালো লাগে। তো আমি দেখে নিচ্ছি এটাকে কিভাবে, কোন দিকটা ফ্রন্ট রাখলে ভালো লাগবে, এবং ব্রাঞ্চগুলিকেও আর একটু রিপ্লেস করে নিচ্ছি।
এইভাবে রাখলে গাছটিকে এদিকটা ফ্রন্ট করলেও মন্দ লাগে না। উপরের টপের যে ব্রাঞ্চগুলি সবগুলি দৃষ্টিগোচর হয়, সবগুলি একভাবে এক দৃষ্টিতেই দেখতে পাওয়া যায়। যাই হোক, আমি এর গোড়াতে স্প্রে বোতল দিয়ে জল দিয়ে দিচ্ছি, কারণ এর পাত্রটা যে পট সেটা অনেকটা ছোট একটি পটের মধ্যে গাছটি বড় হচ্ছে। গাছটির বিভিন্ন দিক থেকে ফ্রন্ট হিসাবে গাছটিকে দেখা যেতে পারে বা ফ্রন্ট হিসাবে ফ্রন্ট নির্ধারণ করা যায়। এই দিক থেকেও ফ্রন্ট করলে গাছটা ফ্রন্টের দিকে হলে খারাপ লাগবে না, বেশ ভালোই লাগবে। এই দিক থেকেও এটা ফ্রন্ট সাইড বলা যায় গাছের। তো এদিকে ফ্রন্ট করলে শুধু এর যে গোড়াতে যে কাজটা রয়েছে নকশাটা সেটা দেখা যায় না, এদিক থেকেও ফ্রন্ট করা যায়। তো যাই হোক, বিভিন্ন দিক থেকে এর ফ্রন্ট। তো এখানে ভিডিওটি আমি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। নতুন দর্শক যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দিতে ভুলবেন না, তাহলে সব ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন নতুন নতুন ভিডিওর। তো আমার ফিগ বনসাইয়ের উপর কাজ আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এদিক থেকে করলে ফিচারটা সবটা সামনে আসে না। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।